জঙ্গি নির্মূলে সিটিটিসি, সোয়াত, ডিবি এবং পুলিশের বিশেষ অভিযান অপারেশন ঈগল হান্ট। ঘটনাস্থল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। দু গেটে তালা মেরে থেছে, আমরাকে বলছে যে কেটে তুমি বাইরে যাও, আত্মসমর্পণ করো। এটা অভিনয়, সব নাটক। আমি ওখানে 5টা-7টা পুলিশের সামনে বলেছি। অভিযানে কথিত জঙ্গিদের 4 জনের 3 জনকে আগেই হত্যা করা হয়েছে বলছেন প্রত্যক্ষদর্শী সহ সংশ্লিষ্টরা। বার হয়ে গেছে তো ঘুরে আবু একার, আর যেগুলো নাচ লেগেছিল তো পচা নাচ। কাউকে কিছু বলতে দিত না, সাংবাদিক তো এখানে ভিড়তেই দেয়নি। প্রশ্নের মুখে পড়া 7 বছর আগের বহুল আলোচিত এই অভিযান নিয়ে সার্চলাইটের এবারের অনুসন্ধান। শিবগঞ্জ থানার ত্রিমোহনী শিবনগর গ্রাম। প্রত্যন্ত এই গ্রামে হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। কি ঘটতে চলছে তখনও বুঝে উঠতে পারেননি স্থানীয়রা। দিনটি ছিল 2017 সালের 26 এপ্রিল। মুহুর্মুহু গুলি আর সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ততক্ষণে গ্রামবাসী জানতে পারেন একটি বাড়ি ঘিরে জঙ্গি বিরোধী অভিযানের খবর। নাম অপারেশন ঈগল হান্ট। এখানে 144 ধারা জারি করা হয়েছে, আপনারা আপন আপন বাড়ি চলে যান। প্রায় 40 ঘন্টার অভিযান শেষে আবুল কালাম আজাদ ওরফে আবু সহ 4 জঙ্গি নিহতের তথ্য দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে জীবিত উদ্ধার করা হয় নিহত আবুর স্ত্রী অন্তঃসত্ত্বা সুমায়া খাতুন ও তার 4 বছরের মেয়েকে। তথ্য বলছে 4 জঙ্গি সহ আসামি 25 জন। আসামিদের 8 জনই সুমাইয়ার আত্মীয় স্বজন। অপারেশন ঈগল হান্টের মামলায় এজাহারে নাম থাকা একমাত্র আসামি এই সুমাইয়া খাতুন। আমার স্বামী ছাড়া আমার 2টা মেয়ে, আমার একটা মেয়ে ছাড়া কেউ ছিল না। দু গেটে তালা মেরে থেছে, আমরাকে বলছে যে কেটে তুমি বাইরে যাও, আত্মসমর্পণ করো। আমি বেরোতে যাচ্ছি, তখন আমাকে কইছে যে আবু কালাম এসছে, গুলি মারো। তখন আমরা বেরোতে পারছি না, কিভাবে তখন বেতন বাড়াবো। মৃত্যুপুরীর ভয়াবহ সেই স্মৃতি মনে করতেই আঁতকে ওঠেন সুমাইয়া। জীবন বাঁচাতে আকুতি মিনতি কিছুই কাজে দেয়নি, উল্টো গুলিতে ঝাঁঝরা হন স্বামী। আর তো যখন গুলি লেগে যাওয়ার পরে তখন তো আর শিখে গেছি কিছু